কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। তোমার ছায়াতে, তোমার দয়াতে, তোমার ছায়াতে, তোমার দয়াতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। এবার কোনো হাট থেকে নয়, সরাসরি শ্বশুরের খামার থেকে কুরবানির গরু কিনবো। কাকতালীয় ভাবে আমার ড্রেসের সাথে গরুর কালারটাও ম্যাচিং হয়ে যায়। ছাদে চলে আসলাম গরু দেখতে এন্ড আপনাদেরকেও দেখাতে। আমি আসলে জানতাম না রাত কোনটা ফাইনাল করবে, কারণ এখানে বেশ কয়েকটা গরু আছে যেগুলোর মধ্যে একটা নিব। তো সেই গরুটাকে রাত এখন বের করে নিয়ে আসবে। তবে গরুর গায়ে গোবর লেগে থাকার কারণে পানি দিয়ে ধুয়ে তারপরেই বের করবে। অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে গরুগুলো ছাদে কিভাবে নিয়ে যাওয়া হলো। সিঁড়ি দিয়েই গরুগুলোকে ছাদে নিয়ে আসা হয়েছে। তবে এই গরুগুলো তখন ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। যখন নামানো হবে তখন ধীরে সুস্থেই নামানো হবে। যেহেতু আমরা কুরবানির গরু এখান থেকেই নিলাম, সেই গরুটা কিভাবে নিচে নিয়ে যাব সেগুলো সবই দেখতে পাবেন আপনারা। আমাদের মনে এবং আমাদের চোখে যেটা ধরেছে এই ব্ল্যাক কালার গরুটা, সেটাই আমরা নিয়েছি। মেয়ে গরুর থেকে আমার ছেলে গরু দেখে একটু বেশি ভয় করে, কারণ ছেলে গরুরা অনেক বেশি রাগী হয়। তার মধ্যে এই গরুগুলো হচ্ছে বাঁধা গরু। খামারের গরু সাধারণত বাঁধাই থাকে, না জানি এরা ছাড়া পেয়ে কিরকম লাফালাফি শুরু করে সেই টেনশনে ছিলাম। তবে অনেক বেশি খুশি লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্যে আরো একবার কুরবানি দেওয়ার তৌফিক দান করেছে। প্রতি বছর যেন আল্লাহর জন্য কিছু করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, সেই রহমতটুকু সেই বরকতটুকু যেন আল্লাহ আমাদের দেয়। অনেকেই দেখছি টিকটকে বলতেছে আপু মনে হয় গরুর সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে। আসলে তেমন কিছুই না, উপরে এসে দেখি যে গরুর সাথে মিলে গেছে আমাকে। যাই হোক, গরুটা এত বেশি রাগী ছিল, আমি যেতে না যেতে ভয় পাচ্ছিলাম। এই কারণে আমি দূরে দূরেই ছিলাম যে না বাবা আমি যাব না, আমার ভয় করে। আল্লাহর রহমতে এবার আমি গ্রামেও কুরবানি দিব, মানে আমার বাবার বাড়িতে। এখানে আমি আফসোস করে বলছিলাম যে গরুর গায়ে আমি হাতটাও দিতে পারলাম না। তো রাত আমাকে বকাবকি করছিল যে তুমি আসো, এসে হাতটা দাও, দড়ি ধরো, কিচ্ছু বলবে না, এই সেই। যাই হোক, তাকে বেশিক্ষণ বাইরে রাখবো না, এখন ভেতরে ঢুকিয়ে দিবে, তারপরে খাবার দাবার দিবে। অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে রাত সানগ্লাস পরে আছে কেন গরুর গোয়ালে, বা নর্মালি সানগ্লাস কেন। আসলে রাতের চশমায় কিন্তু অনেক বেশি পাওয়ার আছে। সে দুই ধরনের চশমা বানাইছে, একটা হচ্ছে সানগ্লাস সিস্টেমের চশমা আর একটা নর্মাল গ্লাসের। প্রত্যেকটাই পাওয়ার লাগানো চশমা। যাই হোক, ছেলেটা এখন বলতেছিল যে কোথায় আছে গরুর খাবার, আমি একটু দিব। তাই শখ করে সে বালতিতে করে খাবার নিয়ে গরুকে দিবে। আসলে এসব দেখাশোনার জন্য যেহেতু মানুষ আছে, তাই আমরা তো দেই না, আমরা জানিও না কোথায় কি। যখন আমাদের গ্রামে গরু ছিল তখন আমিও খাবার দিয়েছি, গরুর গোবর দিয়ে ঘুটি বানিয়েছি। আমি আলহামদুলিল্লাহ সবই পারি। আচ্ছা, তোমাদের কি কুরবানি ঈদে মেহেদি দিতে বেশি ভালো লাগে নাকি রোজার ঈদে? অবশ্যই কমেন্ট করবা। আর কে কে মেহেদি পরে নিয়েছো তারাও বলে দিবা। আমরা আর বেশিক্ষণ দেরি করব না, কারণ এই গরুর টাকাটা এখন আমার শ্বশুরকে দিতে যেতে হবে। তাই আমরা নিচে চলে যাব, তার আগে একটু হাত পা ধুয়ে নি। ভেড়ার সাথে একটু গল্প করতে চাইলাম, বাট ভেড়া তো আমাকে দেখে পালিয়ে যাচ্ছিল। আমার হাতে পায়ে তেমন কিছুই ভয় নেই, তারপরও রাত বলছিল যে হাত পা ধুয়ে নাও, তাই একটু ধুতে গেলাম। কিন্তু পানি কই দিল দেখেন, দিল না, মানে কি বলবো। যাই হোক, নিচে চলে আসলাম শ্বশুর আব্বুর কাছে, এন্ড রাত আব্বুকে টাকা দিয়ে দেয়। এত গরম ছিল ছাদে যে এসে আমি বসে পড়ছি ঠান্ডা হওয়ার জন্য। বাট কিসের ঠান্ডা হওয়া, আমার মেয়ে তো খেলাধুলা করতেছিল, শুধু ডাকাডাকি করে। তাই আর বেশি দেরি করলাম না, আর আজকে অনেক বেশি কাজ। ঈদের এই কয়েকটা দিন যা প্রেসার যাচ্ছে তা বলে বোঝানোর বাহিরে। এদিকে ক্ষুধা লাগছে, তাই ফ্রিজের মধ্যে দেখছিলাম কোনো খাবার আছে কিনা। পরে একটা মজার জিনিস পাই, আর এটা হলো আমার মেয়ের খেলনাপাতি। আমি আমার রুমেও আসলাম কিছু জিনিস নিতে, কিছু জিনিস রাখতে। নিজের ঘরে আসলে অন্যরকম শান্তি লাগে। এই ঘরটা কেন এত শান্তি লাগে, কারণ বিয়ে করে প্রথম আমি এই ঘরে এসেছিলাম। এখন যত জায়গায় বাড়ি হোক, ঘর হোক, কোনো কিছুই কিন্তু এতটা শান্তি লাগবে না যে শান্তিটা আমার এই ঘরে লাগে। দুইটা খেজুরের বয়াম ছিল, একটা আমি উপরে নিয়ে যাচ্ছি আর একটা এখানে থাকবে, যাতে যখন যেখানে খুশি খাইতে ইচ্ছা করলে খেতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।